রাধা কি আমাদের কথাবার্তা সব শুনে ফেললো নাকি? এই রে, আমার তো তাই মনে হচ্ছে। কমলকে নিয়ে মেয়েটার মনেও চিন্তা শুরু হয়েছে। খুবই স্বাভাবিক। ওকে ছুঁলো, স্বীকার করবে, নিজেও চলবে, ছেলেটাকেও চালিয়ে মারবে। কি ব্যাপার, আজকেও তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে? তোমাদের অফিসে আজকে সেমিনার, কনফারেন্স, মিটিং কিচ্ছু নেই? হ্যাঁ হ্যাঁ, একটা মিটিং ছিল, ক্যান্সেল হয়ে গেল, তাই চলে এলাম। ক্যান্সেল হয়ে গেছে? বাঁচা গেছে বাবা, মাঝে মাঝে এরকম ক্যান্সেল হতে পারে। বাইরে তাড়াতাড়ি চলে আসবে। রাইমা, আমি যদি কাজ না করে বাড়িতে বসে থাকি তাহলে কি সেটা তোমার ভালো লাগবে? ভালো আর কি করে লাগবে বলো? হ্যাঁ, ভালো লাগে কখনো? বাড়িতে থাকলেও সারাদিন কম্পিউটারে মুখ গুজে বসে আছো, কাজ কাজ আর কাজ, খালি কাজ করবে, কাজই তোমার বউ, কাজই তোমার সব। শোনো, তুমি তো জিজ্ঞেস করলে না আমি সারাদিন কি করেছি। কি করেছো সারাদিন? আমি সারাদিন প্রচন্ড ভেবেছি, সারাদিন ভেবেছি আমি। বাবা, তুমিও তাহলে আজকাল ভাবনা চিন্তা করছো? ধ্যাৎ, কি ভাবোটা কি? আমি প্রচন্ড সেরিব্রাল। আমি আমি কি ভাবছিলাম জানো, আমার না কয়েকটা কাজ কিছুতেই হচ্ছে না, কয়েকটা কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। আমার বিউটি পার্লার যাওয়া হচ্ছে না, করে শাড়ি ফলস লাগাতে দিয়েছি, সেগুলো তোলা হচ্ছে না, নাইট ক্রিম কিনতে হবে, লিপস্টিক চেঞ্জ করতে হবে, কিচ্ছু হচ্ছে না। তোমার জন্য সব এ কি হয়েছে বলো তোমার? হ্যাঁ, এত কিসের ভাবনা তোমার? একদিন না ভাবলেই নয়। শোনো, সিরিয়াসলি বলো তো, কি হয়েছে? অফিসে কোনো প্রবলেম? নো প্রবলেম, কিচ্ছু হয়নি। বিলিভ মি বাবা, আমার কিচ্ছু হয়নি, সত্যি। আমিও একটু সারাদিন কাজ করার পর টায়ার্ড আর কি, দ্যাটস অল। রাইমা, একটা রিকোয়েস্ট করবো, রাখবে? আমায় এক কাপ গরম চা খাওয়াবে? দিচ্ছ ফ্রি? এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। সন্ধে হয়ে গেছে না? আমি যাই, সিট, আমার দেরি হয়ে গেছে। সব ওলট পালট হয়ে গেছে ললিতা। কোথায় সন্ধেবেলা আমি আর তুমি একসঙ্গে টাইম স্পেন্ড করবো, তা না আমার পাশ থেকে উঠে তুমি একা একা বাড়ি চলে যাচ্ছ। তাও এমন একটা বাড়ি যেখানে আমার কোনো জায়গা নেই।
আমি তো এখনো এটা মেনে নিতে পারছি না ললিতা। কি করে তুমি এরকম একটা ভুল করলে? আর তাও যদি একটু সুখী হতে। তোমায় কে বলেছি যে আমি সুখী নই? কাম অন ললিতা, আর কত প্রতারণ করবে নিজের সঙ্গে? আমি জানি যে তুমি সুখী নও, তোমার ওখানে কোনো প্রাইভেসি নেই। জাস্ট থিঙ্ক ললিতা, আমি আর তুমি নিরিবিলিতে কিছু একা মোমেন্টস শেয়ার করতাম, তা না ঈশানের জয়েন্ট ফ্যামিলির ওই হই হট্টগোল। একটু ভেবে দেখো ললিতা, বিয়ের পর আমি আর তুমি একা একটা বাড়িতে, কোনো বড়দের শাসন নেই, কোনো টাইম লিমিটস নেই ললিতা। যখন ইচ্ছে হবে আমরা লং ড্রাইভে বেরোবো, রাত 2টো অবধি ডিস্কে গিয়ে পার্টি করবো ললিতা। জাস্ট থিঙ্ক। মাঝে মাঝে তোমার ইচ্ছে হলে আমরা 5 স্টার হোটেলে গিয়ে ডিনার করবো। আর আর যদি তোমার কিছু ভালো না লাগে, তাহলে সব ছেড়ে ছুড়ে আমরা একটা লম্বা ভেকেশনে যাবো। কিন্তু ঈশানকে বিয়ে করে তুমি সব মাটি করে দিয়েছো ললিতা, সব মাটি করে দিয়েছো। মাঝে মাঝে না আমার রাগ হয়, মনে হয় তোমাকে টেনে ওই জেলখানা থেকে পার করে নিয়ে আসি ললিতা। তুমি আমার জন্যে এখনো এতটা ভাবো সিড? তুমি আমাকে এখনো এতটা মিস করো? তোমায় মিস করবো না ললিতা? আজকাল ফটো সেশনে আমার হয়ে কেউ ইপির সঙ্গে ঝগড়া করে না, কেউ বলে দেয় না কোন ড্রেসটা পরলে আমার বেটার লাগবে, কেউ আমাকে বলে না কোন পোস্টটা দিলে ছবিটা ভালো আসবে। তোমায় আমি মিস করবো না ললিতা? প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে মিস করি, অল দ্য টাইম।